তো বন্ধুরা, অবশ্যই কিন্তু কৃমি ওষুধটি দেওয়ার আগে ছাগল খালি পেটে থাকতে হবে। কৃমি ওষুধ দেওয়ার বেস্ট টাইম হচ্ছে আপনার সকাল টাইমে কিন্তু ওরা খালি পেটে থাকে। তো খালি পেটে কৃমি ওষুধটি আপনারা খাওয়াবেন। এখানে কিন্তু মূল ভিডিওতে দেখানো আছে কিভাবে খাওয়াবেন, তো কি করে খাওয়াবেন। তো এখন কথা হচ্ছে, ওদেরকে খালি পেটে কৃমি ওষুধটা খাওয়াই দিবেন আপনারা। খাওয়ানোর পরে 1 থেকে 1.5 ঘন্টা খালি পেটে রাখতে হবে, যাতে কৃমি ওষুধটি পেটের ভিতরে গিয়ে ভালো কাজ করে। যদি আপনারা তার আগে যদি খাবার দিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই কৃমির ওষুধটি প্রভাব ভালো করে পড়বে না ওদের কাছে। তো ওদেরকে খালি পেটে কৃমি ওষুধটি খাওয়াবেন। কিভাবে খাওয়াবেন কিন্তু মূল ভিডিওতে বলা আছে। খাওয়ানোর পরে অবশ্যই আপনাদেরকে 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে। তারপরে ওদেরকে আপনারা খাবার দিবেন, মানে আপনারা ডেইলি নিয়মিত যেরকম খাবার দেন, তো 1 থেকে 1.5 ঘন্টা পরে খাবার দেওয়ার শুরু করবেন আপনারা। তো বন্ধুরা, মূল ভিডিওতে চলি তাহলে আমরা। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার খামারে যে 1 মাস পূরণ হয়ে গেছে যে বাচ্চাটির, ওর মাকে কৃমি ওষুধ ট্যাবলেট যেটা আছে ওইটা খাওয়াতে আসছি। তো বন্ধুরা, আমি আসলে কৃমি ওষুধটি কিভাবে মানে ছাগলদেরকে খাওয়াই থাকি ওই বিষয়ে আলোচনা করব এখন। তাহলে চলেন বন্ধুরা, তাহলে দেখানো যাক আমি কিভাবে কৃমি ওষুধগুলো মানে ছাগলগুলোকে খাওয়াই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে আপনার ছাগলগুলোকে কিন্তু প্রথমে যে কৃমির ওষুধটা আছে ওইটা আর কোনো একটা মিষ্টি জাতীয় জিনিসের সাথে মিক্স করে খাওয়াতে হয়। তো ওই রকম খাওয়ালে কি হয়, আপনার ওই কৃমিগুলো কিন্তু ওই মিষ্টি জাতীয় জিনিস যেটা আছে ওইটা পেটে গেলে ও মানে ওই জিনিসটাকে আকর্ষণ করে বেশি, তো ওইদিকে একসাথে চলে আসে সবাই, তো তখন কিন্তু কৃমিটাকে ধ্বংস করা যায়। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু প্রথমে ওই মিষ্টি জাতীয় জিনিস, এটা হচ্ছে আপনার যে মানুষ যে গুড়গুলো খায়, গুড় চিনি যেটা বলে লাল কালার, তো ওইটা কিছুটা অল্প নিয়ে একটা বাটিতে পানি দিয়ে মিক্স করে নিছি। তো এখন এখানে আপনার যে কৃমি ওষুধ যেটা আছে এটা মানে গুড় করে নিছি, মানে পাউডারের মতো। তো এটা নেওয়ার পরে এখানে মিক্স করে ছাগলকে আপনার এই ইনজেকশন দেখতে পাচ্ছেন, এই ইনজেকশনের মাধ্যমে কিন্তু ওদেরকে খাওয়াবো। তো বন্ধুরা চলেন আপনাদেরকে দেখাবো ভিডিওটা। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু খাওয়ানোর চেষ্টা করতেছি। ও কিন্তু খাচ্ছে না, বুঝছেন বন্ধুরা। এখন কথা হচ্ছে, আমি যে ওদেরকে জিঙ্ক দিতাম, জিঙ্ক কিন্তু ওরা জানে যে মানে জিঙ্কের একটা মানে মিষ্টি একটা গন্ধ আছে, ওরা কিন্তু খেয়ে ফেলে। তো এখানে কিন্তু আপনার যে কৃমি ওষুধ, এটা কিন্তু মানে অন্য একটা ফ্লেভারের, তো ওরা কিন্তু খাচ্ছে না। তো এখন আমি জোর করে আমাকেই খাওয়াতে হবে বন্ধুরা। তো একটু দাঁড়ান, আপনারা ওয়েট করেন। তো বন্ধুরা, খাওয়াই দিলাম, কিন্তু এখন আপনার এই ছাগল কিন্তু যদি এরকম না খায় তাহলে জোর করে খাওয়াই দিতে হবে। আমি যেভাবে খাওয়াইছি আপনাদেরকে দেখাইলাম, একটা ইনজেকশন সিরিজের মাধ্যমে এরকম করে খাওয়াই দিতে হবে।
তো বন্ধুরা, এখন কৃমির ওষুধটার নাম হচ্ছে আপনার ফেনাজল ভেট। ফেনাজল ভেট হচ্ছে মানে কৃমির ওষুধের একটা ভালো একটা ওষুধ। তো ফেনাজল ভেট এটা আমি খাওয়াই দিলাম বন্ধুরা। এখন কথা হচ্ছে ওর ছাগলের বাচ্চা হচ্ছে ওই লাল ছাগলটা 1 মাস, ছাগলের বাচ্চা দেওয়ার 1 মাস পূরণ হয়ে গেলে যে মা ছাগল যেটা আছে ওইটাকে অবশ্যই কৃমি ওষুধ খাওয়াতে হয়। কারণ হচ্ছে ওদের যে বাচ্চা দেওয়ার পরে কিন্তু ওদের অবশ্যই যে আপনার বিভিন্ন ধরনের একটু হলেও সমস্যা দেখা দিবে। তো ওইটার কারণে কৃমি ওষুধ খাওয়াই দিবেন। কৃমির লক্ষণও দেখা দিতে পারে। তো কৃমি ওষুধ খাওয়ানোর শেষ হয়ে গেলে ওদেরকে যে আপনার যে মনে করেন ভিটামিন হলে ভিটামিন, না হলে জিঙ্ক বি ব্যাপারেও আমার চ্যানেলে আপনার ভিডিও আপলোড করা আছে, কিভাবে খাওয়াতে হয়, কেন খাওয়াতে হয়। অবশ্যই কৃমির ওষুধ খাওয়ানোর পরে জিঙ্ক বি যে ভিটামিন আছে ওইটা খাওয়াইতে পারবেন আপনারা। তো আমার কিন্তু অলরেডি এই মাসে কোর্স করা আছে, 2 দিন হয়ে গেছে অলরেডি। তো ওদেরকে আমি 7 দিন খাওয়াই জিঙ্ক বি ভিটামিনটা। তো আরও আপনার 5 দিন মতো আছে। তো আজকে যে আমি কৃমির ওষুধটা খাওয়াইলাম ওদেরকে, পরশু দিনটা আমি বাকি রেখে তারপরের দিন থেকে আমি জিঙ্ক বি যে কোর্স যেটা আছে ওইটা আবার আমি শুরু করব। যে 5 দিন বাকি যে দিনগুলো আছে ওইটা আমি আবার শুরু করব। তো বন্ধুরা, এটাই ছিল কৃমি ওষুধ খাওয়ানোর ভিডিও। যদি আপনারা ভিডিওর মাধ্যমে যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, তাহলে ভিডিও এটুকুই ছিল। সবাইকে নমস্কার। অবশ্যই সবাই ভালো থাকবেন।